হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 2025 সালে এসে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ওকে ভিউয়ার্স, অলরাইট, প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং আপনারা যেই অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন, খুলতে চাচ্ছেন, সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেনু বার, এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সি মোর নামে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেজেস নামে একটি অপশান রয়েছে, আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশান রয়েছে, আপনারা ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এই অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম, এখানে ক্লিক করে দিবেন এবং আপনারা যেই নেমে ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন, খুলতে চাচ্ছেন, সেই নেমটি এখানে দিয়ে দিবেন। অবশ্যই আপনারা এখানে ইউনিক একটি নেম দিবেন। আপনারা যদি এখানে ইউনিক নেম দিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে আপনাদের ফেসবুক পেজটি সার্চ করে খুঁজে পেতে সুবিধা হবে। তো মূলত ফেসবুক পেজের নেম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফর ক্যাটাগরিজ, এই অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা এখান থেকে আপনাদের ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন। আপনারা যদি কুকিং রিলেটেড পেজ খুলে থাকেন তাহলে এখানে কুকিং লিখে সার্চ করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন কুকিং স্কুল বা কিচেন অ্যান্ড কুকিং, এখান থেকে এই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। অথবা আপনারা যদি ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এখানে পার্সোনাল ব্লগ বা ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন। তো মূলত এখান থেকে আমি ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এই অপশানে ক্লিক করে দিবেন। দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রমোট ইওর প্রোডাক্টস অর সার্ভিস। আপনাদের পেজটি যদি বিজনেস রিলেটেড পেজ হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে প্রমোট ইওর প্রোডাক্টস অর সার্ভিস এই অপশানটি সিলেক্ট করে দিবেন। মানে আপনাদের যদি শপ থেকে থাকে বা আপনারা আপনাদের পেজের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে থাকেন, আপনারা যদি বিভিন্ন ধরনের সার্ভিস সেল করে থাকেন তাহলে এখান থেকে এই অপশানটি সিলেক্ট করে দিবেন। আর আপনারা যদি আপনাদের পেজে বিভিন্ন ধরনের কন্টেন্ট, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকেন এবং একজন ক্রিয়েটর হয়ে থাকেন, সেই ক্ষেত্রে এখান থেকে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এই অপশানটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই অপশানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনাদের পেজে লোগো অ্যাড করতে পারবেন, প্রোফাইল ফটো অ্যাড করতে পারবেন এবং এখানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের পেজে কভার ফটো অ্যাড করতে পারবেন। তো মূলত আমি এখান থেকে প্রোফাইল ফটো এবং কভার ফটো অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে প্রোফাইল ফটো এবং কভার ফটো আপনাদের ফেসবুক পেজে অ্যাড করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আপনাদের বন্ধুদেরকে আপনাদের ফেসবুক পেজে ইনভাইট করতে পারবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল, এই অপশানে ক্লিক করে দিয়ে একসঙ্গে অনেক বন্ধুদের সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে আপনারা একজন করে বন্ধুদেরকে মার্ক করে নিয়ে ইনভাইট করতে পারবেন অথবা সিলেক্ট অল অপশানে ক্লিক করে দিয়ে একসঙ্গে অনেকজন বন্ধুদেরকে সিলেক্ট করে নিতে পারবেন এবং এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিয়ে আপনাদের ফেসবুক পেজে আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিতে পারবেন। অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক পেজে আপনাদের বন্ধুদের আপনাদের ফেসবুক প্রোফাইলে যে বন্ধু রয়েছে সেই বন্ধুদের ইনভাইট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, এই অপশানটি অবশ্যই আপনারা অন করে রাখবেন। মানে আপনাদের ফেসবুক পেজের নোটিফিকেশন আপনাদের ফেসবুক প্রোফাইলেও শো করবে। তো মূলত এই অপশানটি অন করে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন ডান অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে যাবে এবং ফেসবুক পেজটি সুইচ হয়ে যাবে। দেন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ট্যুর, এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই ট্যুরগুলো করে নেবেন। এখান থেকে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করার পরে ডান অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু বার, এই অপশানে ক্লিক করে দিবেন
এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক পেজের প্রোফাইলে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক পেজে মেসেজ বাটন অথবা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবেন অথবা ওয়াচ নাও বাটন মানে ইউটিউব চ্যানেলের লিঙ্কও অ্যাড করে দিতে পারবেন। তাছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো বাটন এখানে অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন, জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকশন বাটন, এই অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এডিট বাটনস, এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই বাটনগুলো অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনারা মেসেজ বাটন অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ মেসেজ বাটন অ্যাড করতে পারবেন, কল বাটন অ্যাড করতে পারবেন, ইমেইল বাটন অ্যাড করতে পারবেন, কন্ট্যাক্টস আস বাটন অ্যাড করতে পারবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন আরও অপশন রয়েছে ভিউ শপ। তো মূলত এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস নাও, এই অপশনটি সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কও অ্যাড করে দিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ভিজিট গ্রুপ, তারপরে প্লে গেম নামে বিভিন্ন বাটন রয়েছে। তো মূলত এখান থেকে আমি মেসেজ বাটনটি অ্যাড করে রাখবো, তাই জাস্ট এখান থেকে আমি মেসেজ বাটনটি সিলেক্ট করে রাখছি এবং এখানে সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে বাটন অ্যাড করে নিতে পারবেন। তো মূলত এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ আস, এই অপশানে ক্লিক করে দিলে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের পেজটি, আপনাদের ফেসবুক পেজটি অন্যরা কিভাবে দেখতে পাবে, মানে অন্যদের সামনে আপনাদের ফেসবুক পেজটি এইভাবে শো করবে। এখানে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে অন্যরা আপনাদের ফেসবুক পেজটি দেখতে পাবে। তো মূলত এখানে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সি মোর অপশানে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ডিটেলস অ্যাড করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক টু ইয়োর ওয়েবসাইট, এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের ফেসবুক পেজে আপনাদের ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, লিঙ্ক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সি ইয়োর অ্যাবাউট ইনফো, এই অপশানে ক্লিক করে দিয়ে এখানে আপনারা আপনাদের যাবতীয় ডিটেলস অ্যাড করতে পারবেন, ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে পারবেন, অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, আপনাদের সার্ভিস এরিয়া অ্যাড করতে পারবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন, ইউনিভার্সিটি, হাই স্কুল বা বিভিন্ন ধরনের আরও ইনফরমেশন অ্যাড করতে পারবেন। তো মূলত অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক পেজ স্টেপ বাই স্টেপ কাস্টমাইজ করে নেবেন অথবা কিভাবে কাস্টমাইজ করতে হয় তা নিয়ে যদি ভিডিও চান কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য কমপ্লিট একটি ভিডিও নিয়ে আসব এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে ফেসবুক পেজ সঠিক নিয়মে কাস্টমাইজ করতে হয়। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে সম্পূর্ণ সঠিক নিয়মে এবং নতুন নিয়মে প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন, খুলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।